আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতেও আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। এবং আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড বলতে আসলে কি বুঝি, বা ভিডিওর কিওয়ার্ড এবং একই সাথে কিওয়ার্ডগুলো রিসার্চ করার প্রসেস। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ভিডিওর কিওয়ার্ডের কথা যদি আমরা বলি, সেই কিওয়ার্ড আসলে আমাদের কেন লাগে? যখন আমরা ভিডিওগুলোকে আপলোড করতে যাই তখন আমাদের কিওয়ার্ডের প্রয়োজন হয়। তো কিওয়ার্ড আসলে রিসার্চ করার জন্য আপনি বেশ কয়েকভাবে কাজ করতে পারেন, সেগুলো আমরা দেখব। যেমন কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে টিউববাডি বা ভিডআইকিউ, অথবা আপনি যেটা করতে পারেন, অথবা ইউটিউবের যে অটো সাজেস্ট সেটাও আপনি ব্যবহার করতে পারেন। ওকে, সো আমরা আজকে যেটা দেখব যে টিউববাডি এবং ভিডআইকিউটা সম্পর্কে জানবো। ওকে, সো আমরা তার আগে কিওয়ার্ড সম্পর্কে একটু জানি। কিওয়ার্ড আসলে সেরকম কঠিন কিছু না। যেমন আমি যখন এখানে মুভি এক্সপ্লেইনড ইন বাংলা লিখে সার্চ করলাম, এখানেও অনেকগুলো এই রিলেটেড বিষয় চলে আসলো। তো এগুলোই হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ অডিয়েন্সরা যা লিখে সার্চ করে সেটাই কিওয়ার্ড। এবং আপনার অবশ্যই এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা যদি এমন কিছু ওয়ার্ড নিয়ে কাজ করি বা এমন শব্দ নিয়ে কাজ করি যেটা অলরেডি কোনো সার্চই হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু র্যাঙ্কে যেতে পারবো না বা আমাদের ভিউ সেভাবে আমরা পাবো না। সো আমাদের এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হবে। তো এগুলো রিসার্চ করার কিছু উপায় আছে, সেটাই আমরা দেখব। তো টিউববাডি এবং ভিডআইকিউ দুটি ভালো এক্সটেনশন এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য। ওকে, সো দেখেন, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি যেটা করবেন, টিউববাডি ব্যবহার করতে পারেন, ভিডআইকিউ ব্যবহার করতে পারেন, বা দুটিই ব্যবহার করতে পারেন, অথবা এবং গুগল, এরপর ইউটিউব। ওকে, সো ইউটিউব কীভাবে করবেন প্রথমে আমরা সেটা দেখি। আপনি ইউটিউবে আসবেন, ইউটিউবে আসার পরে দেখেন, মনে করেন যে আমরা এখান থেকে এটা তো দেখলাম, হ্যাঁ, এটা ধরেন আমরা এটা নিয়ে সার্চ করবো। হ্যাঁ, এই কিওয়ার্ডে কোন কোন ভিডিওগুলো র্যাঙ্কে আছে এটা আমরা দেখবো, এটা দেখবো। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা যদি এই কিওয়ার্ডটা আবার দেখি, দেখেন এটাতে আবার কোনগুলো র্যাঙ্কে আছে, এগুলো র্যাঙ্কে আছে, তাই না? কারণ এগুলোই টপে আছে। সো আপনি এভাবে দেখবেন যে কোনগুলো আসলে র্যাঙ্কে আছে, কোন ভিডিওগুলো, সেগুলো টাইটেলগুলো কি। ওকে, সো এখান থেকে দেখে আপনাকে আইডিয়া নিতে হবে। যেমন আমি যদি এই কিওয়ার্ডটা নিই, যেমন আমি যে কিওয়ার্ডটা নিলাম সেটা হচ্ছে এটা, তাই না? মুভি এক্সপ্লেইনড ইন বাংলা নিউ 2024। আমি এটাকে ধরেন একটা নোটপ্যাডে নিলাম, এটাকে জাস্ট আমি রাখলাম একটা কিওয়ার্ড হিসেবে, এবং এখান থেকে মনে করেন যে এখান থেকে আমরা জাস্ট এই টাইটেলটা দেখবো, এই টাইটেলটা দেখবো, এই টাইটেলটা দেখবো। হ্যাঁ, এরকম দেখে দেখে আমরা আইডিয়া করব, এই কিওয়ার্ডটা দিয়ে অলরেডি সার্চ হয়েছে এবং র্যাঙ্কে আছে এটা, তারপরে আছে এটা, তারপরে হচ্ছে এইটা। ওকে, সো আমরা এখন চলে যাব আমাদের কোথায়, আমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিডআইকিউ এক্সটেনশন ফর ক্রোম, এটা লিখে সার্চ করবেন। এরপরে এই যে ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব, এটা আপনি পেয়ে যাবেন। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে অ্যাড টু ক্রোম অপশন আসবে, এটা অ্যাড করে দিতে হবে। অ্যাড এক্সটেনশন আমরা ক্লিক করব, এটা আমাদের অ্যাড হবে। আপনার ব্রাউজারে আপনি যখন এটাকে অ্যাড করে ফেলবেন, এরপরে আমরা আমাদের ইউটিউবের সাথে ওটাকে কানেক্ট করে ফেলবো। এই যে হয়ে গেছে। ওকে, সো এই যে ভিডআইকিউ। এরপরে আমরা টিউববাডিটাও করি একই রকমভাবে, তবে তার আগে এটাকে একটু ইনস্টল করে দিচ্ছি। এরপরে আমরা টিউববাডি ইনস্টল করব। টিউববাডি ইনস্টল করার জন্য আমরা আবারও একই নিয়মে আমাদের এখানে চলে আসব, সার্চ করব আর কি, যে টিউববাডি এক্সটেনশন ফর ক্রোম লিখে সার্চ করার পরে এখানে টিউববাডি এক্সটেনশন চলে আসবে। আমরা জাস্ট এটাকে ভিডআইকিউ এর মতোই এটাকে ইনস্টল করে নেব। এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, এরপরে এটা ইনস্টল হয়ে যাবে। আমরা দেখছি এটা ইনস্টল হচ্ছে। ওকে, আমাদের টিউববাডিও ইনস্টল হয়ে গেছে। সো আমরা কি করব, এটাকে ধরেন পিন করে রাখবো।
আমরা এরপরে চলে যাব হচ্ছে আমাদের চ্যানেলে। সো এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম। এই যে চ্যানেলে এসে আমরা চ্যানেলটাকে একটু রিফ্রেশ করব, মানে টিউব বাডিতে আবার আমাদের সাইন ইন করতে হবে। এই যে সাইন ইন টু টিউব বাডি, এখানে ক্লিক করব, সাইন ইন উইথ ইউটিউব। এরপরে যে জিমেইল দিয়ে আপনার চ্যানেল তৈরি করা, মানে চ্যানেল দিয়ে এখানে লগ ইন করে ফেলতে হবে, সাইন আপ করে ফেলতে হবে আর কি। সাইন ইন টু টিউব বাডি, কন্টিনিউ। এরপরে আমরা দেখেন এখান থেকে এই যে এই আমাদের ব্র্যান্ড চ্যানেলটাকে আমরা এখানে অ্যাক্সেস দিয়ে দেব। এরপরে এটাও অ্যালাউ দিয়ে দিবেন, এটা বলছে যে টিউব বাডি এগুলো অ্যাক্সেস করতে চায়, আমরা অ্যালাউ দেব। কারণ যেহেতু আমরা টিউব বাডি ব্যবহার করব, আমাদের অবশ্যই এগুলোর অ্যাক্সেসটা দিতে হবে। ওকে, সো আমরা এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, ডান। আমাদের দেখেন টিউব বাডি যে এই আইকন, মানে টিউব বাডি ইনস্টল হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে ভিডিআইকিউ। ওকে, সো আমরা তাহলে কি করলাম, আমরা টিউব বাডি এবং ভিডিআইকিউ যে এক্সটেনশন দুটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের জন্য, বা ইউটিউবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এই দুটি লাগবে। ওকে, এই দুটির আবার ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন বা পেইড ভার্সন আছে। আপনি শুরুতে ফ্রি নিয়ে কাজ করতে পারেন, পরবর্তীতে আপনি পেইড ভার্সনে যেতে পারেন। তো চলুন আমরা এখন দেখে আসি আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব। এখন আমরা কোন কিওয়ার্ডটা নিয়েছিলাম, ধরে নেই আমরা এই কিওয়ার্ড নিয়েছি, তাই না? তো এই কিওয়ার্ড থেকে তো ইউটিউবে আসলে আমরা এর কম্পিটিশন দেখতে পারছি না, বা এটা দিয়ে মানে এটা দিয়ে যদি আমরা ভিডিও তৈরি করি আমরা র্যাঙ্কিংয়ে যেতে পারবো কিনা বা কম্পিটিশন কেমন সেটা আমরা দেখতে পাচ্ছি না। সো এটা দেখার জন্য আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে এই যে ভিডিআইকিউ। সো আমরা কি করব, এই হ্যামবার্গার মেনু বা 3 লাইনে ক্লিক করব। এরপরে কিওয়ার্ড ইন্সপেক্টরে যাব। কিওয়ার্ড ইন্সপেক্টরে যাওয়ার পরে এখানে আপনি আসবেন, আসার পরে যে কিওয়ার্ডটা, ধরে নিই আমি এই কিওয়ার্ডটা কপি করলাম, কপি করে এখানে এসে আমি এটাকে পেস্ট করলাম এবং সার্চে ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখব যে সার্চ ভলিউমটা আমরা পাবো, কম্পিটিশন পাবো এবং ওভারঅল স্কোর পাবো। তো আমরা যদি এই কিওয়ার্ডটা দেখি, এটার হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে এত এবং কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, তারপরে এটার হচ্ছে এত, এটা তো দেখলাম। তারপরে রিলেটেড কিওয়ার্ডস, এই রিলেটেড আর কি আছে যেটা আমরা নিতে পারি, এটার হচ্ছে দেখেন হাই, এটা নেওয়া যাবে না, ভেরি হাই তো আরও নেওয়া যাবে না, এবং এটা হচ্ছে মিডিয়াম। তো আমরা কিওয়ার্ড নেওয়ার সময় যেটা করব, মিডিয়াম এবং লো এবং মিডিয়াম, এই ধরনের কিওয়ার্ডগুলো আপনাদের সিলেক্ট করতে হবে এবং ওই রিলেটেড কিওয়ার্ডগুলো বা ওই কিওয়ার্ডগুলো ভিডিওতে ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা যেটা করব, দেখেন এটা মিডিয়াম, সো মিডিয়াম হিসেবে আমরা এটাকে নিতে পারি। আচ্ছা, আমরা তাহলে এটা কেটে দিলাম। এরপরে মানে ভিডিআইকিউ দিয়ে দেখলাম, এরপর আমরা টিউব বাডিতে যাব। সো টিউব বাডিতে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, মানে এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে টুলসে যাব। টুলসে যাওয়ার পরে আপনি কিওয়ার্ড এক্সপ্লোরার পাবেন, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের কিওয়ার্ডটাকে আমরা এখানে জাস্ট হচ্ছে পেস্ট করব এবং এরপরে এক্সপ্লোরে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করার পরে এখানে দেখেন কিওয়ার্ডের ওভারঅল স্কোর দেখাবে, যে এক্সিলেন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে 100-র মধ্যে 88 স্কোর। এবং এখান থেকে আমরা যদি দেখি, এখানে আমরা দেখবেন যে এখানে এক্সিলেন্ট, তার মানে হ্যাঁ ভালো, নেওয়া যায়, আমরা এটাকে নিতে পারি। ওকে, সো যদি রেজাল্টে ক্লিক করি, দেখেন এই কিওয়ার্ড দিয়ে কোন ভিডিওগুলো টপে আছে সেটাও আপনার এখানে দেখাবে। দেখেন এই কিওয়ার্ড নিলাম না আমরা, যে মুভি এক্সপ্লেইনড ইন বাংলা, কোন জায়গাতে তারা ব্যবহার করেছে, এই একটা ভালো একটা আইডিয়া আপনি পাবেন যে আপনার টাইটেলে আপনার এগুলো কোথায় ব্যবহার করতে হবে। দেখেন এটার হচ্ছে এইখানে মানে হাইলাইট করে দিয়েছে, তারপরে হচ্ছে এখানে হাইলাইট করে দিয়েছে, তারপর এখানে হাইলাইট করেছে, এখানে হাইলাইট করেছে, মানে হাইলাইট বলতে এরা ব্যবহার করেছে সেটাই টিউব বাডি হচ্ছে এই যে হাইলাইট করে দিয়েছে, দেখেছেন? ওকে, সো এখান থেকে কিন্তু খুব ভালো একটা আইডিয়া পাবেন আপনি টাইটেলগুলো রিসার্চ করার জন্য, এবং এই টাইটেলটা আপনি আপনার ডেসক্রিপশনেও ব্যবহার করতে পারবেন। ওকে, কারণ অবশ্যই তো টাইটেলটাকে আমাদের ব্যবহার করতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে হচ্ছে সামারি দেখতে পারলাম। হ্যাঁ, আমরা এখান থেকে সামারি দেখব এবং এখান থেকে আমরা হচ্ছে এই যে রেজাল্টসটা দেখতে পারবো। ওকে, সো এটা অনেক বড় একটা বিষয়, কারণ বড় একটা বিষয় বলতে এই জন্যে বোঝায় যে আসলে আমরা যখন ইউটিউবে যখন সার্চ করলাম, ইউটিউব কিন্তু আমাদের কোনো কম্পিটিশন বা কোনো সার্চ ভলিউম আমাদের দেখালো না বা দেখাতে পারলো না বা নাই, ওখানে ওগুলো আমরা পাই না, কিন্তু আমরা কিন্তু এই টিউব বাডি এবং ভিডিআইকিউতে পাই। যদি আপনি ফ্রি দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন, আর যদি আপনি এটাকে আপগ্রেড করেন, যেমন দেখেন এখানে বলছে অনলি 3 of 7 টোটাল রেজাল্টস আর শোন, মানে আমরা যদি পেইড ভার্সনে যাই বা প্রিমিয়াম ভার্সনে যাই সেক্ষেত্রে আমাদের আরও ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। ওকে,
সো এই যে দেখেন এখানেও আপনি আরও যাবতীয় ডিটেলস পাবেন, এবং এই কিওয়ার্ড দিয়ে কোনগুলো টপ র্যাঙ্কিং আছে, সার্চে কোনগুলো আছে, হ্যাঁ এগুলো আর কি আছে আর কি, টোটাল সার্চ রেজাল্টস ইত্যাদি ইত্যাদি অমুক তমুক বিষয়, এগুলো আপনারা খুব সুন্দরভাবে রিসার্চ করতে পারবেন। হ্যাঁ, তাহলে কি করতে হবে, আপনার ভিডিও যেই রিলেটেড সেই রিলেটেড ওয়ার্ড লিখে বা সেই রিলেটেড কিওয়ার্ড আপনার মাথা থেকে আইডিয়া জেনারেট করে প্রথমত আপনি গুগলে দেখবেন, ইউটিউবে দেখবেন, এরপর টিউববাডি এবং ভিডআইকিউতে দেখবেন। যেমন আমি যেটা একটু আগে বললাম, আমরা টিউববাডিতে সার্চ করব, ভিডআইকিউ দিয়ে দেখব, গুগলে দেখব, ইউটিউবে দেখব। ওকে, সো আমরা যদি একটু গুগলে দেখি, আমাদের কিওয়ার্ড তো এটা, আমরা এটাকে কপি করলাম, আমরা গুগলে আসলাম, লিখে আমরা জাস্ট সার্চ করলাম। এখন এটা নিয়ে সার্চ করার পরেও আমরা দেখি যে গুগল কোন রেজাল্ট আমাদের প্রথমে দেখাচ্ছে, এই এই চ্যানেলের রেজাল্টটা প্রথমে, তারপর এটা, তারপরে আছে এটা, সবই দেখেন কিন্তু ভিডিও, তারপরে আছে আমাদের হচ্ছে এটা সবই ভিডিও। হ্যাঁ, আচ্ছা, তো এভাবে দেখবেন এইগুলোর টাইটেলগুলো দেখেন, আপনি কিন্তু অনেক সুন্দর একটা আইডিয়া পাবেন। এবং একই সাথে এখান থেকে এই যে রিলেটেড সার্চেস, মানে এই রিলেটেড আর কি কি সার্চ অডিয়েন্সরা করেছে সেটা হচ্ছে এই যে এইগুলো। হ্যাঁ, এইগুলো চাইলে আপনি এগুলো অ্যানালাইজ করে ওইখান থেকে বা আইডিয়া নিয়ে জেনারেট করতে পারবেন। সো এটা যত সময় নিয়ে আপনি কাজ করবেন টাইটেলের পেছনে, যত বেশি সময় দিবেন, যত লো কম্পিটিটিভ টাইটেল আপনি বের করতে পারবেন, তত বেশি র্যাঙ্ক করার সম্ভাবনা আপনার জন্য বাড়বে। ওকে, যেহেতু এখানে অনেক পরিমাণ দেওয়া আছে, 100টার বেশি, 100টার মতো রেজাল্টের সেজন্য অনেক রেজাল্ট এখানে আসছে। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম যে কিওয়ার্ড মানে রিসার্চ আমরা কিভাবে করব। ওকে, সো এরপরে আমরা আরও দুটি টুল একটু দেখে নেব, সেটা হচ্ছে এইচ সুপার টুলস বা প্রোমোটার কিট এবং স্মল এসইও টুল। সো আমরা যদি প্রোমোটার কিট লিখে সার্চ করি, প্রোমোটার কিট লিখে আমরা যখন সার্চ করব, এবং স্মল এসইও টুল, এই যে প্রোমোটার কিট হচ্ছে এটা এটা এবং হচ্ছে স্মল এসইও টুল লিখে আমি যখন সার্চ করলাম, তখন এই যে এটাও আমরা পেয়ে গেলাম।